ব্যাংকে রাখা আমানত ও লভ্যাংশের দাবিতে আজও ব্যাংকে ঢুকে বিক্ষোভ মিছিল করছেন চট্টগ্রামের সম্মিলিত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আর আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। এনে মূলত উত্তপ্ত পরিস্থিতি এখন আগ্রাবাদের ব্যাংক পাড়ায়, এবং গতকাল থেকে মূলত তারা আন্দোলন শুরু করেছেন আমানতকারীরা। গতকাল খাতুনগঞ্জের বেশ কয়েকটি শাখায় তারা গিয়েছেন, আজকে এসেছেন একেবারে চট্টগ্রামের ব্যাংক পাড়া বা বাণিজ্যের কেন্দ্রক্ষেত্র আগ্রাবাদে। এখন সকাল থেকে তারা দুটি শাখায় গিয়েছেন। একটি শাখা ছিল এক্সিম ব্যাংকের, এখন যে শাখাটিতে আছেন তারা সেটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক। মূলত সম্মিলিত যে ৫ ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ৫টি ব্যাংকের গ্রাহকরা যে টাকা জমা রেখেছিলেন তার বিপরীতে যে লভ্যাংশ পাওয়ার কথা সেটি তারা পাচ্ছেন না। এবং এখানে প্রায় ৭৫ লাখের মতো আমানতকারী আছেন সারা দেশে, যারা ১.৫ লাখ কোটি টাকার কাছাকাছি ব্যাংকগুলোতে আমানত রেখেছেন। সেই আমানতের টাকা তারা তুলতে এসে গত ১.৫ বছর ধরে তারা ব্যাংকে ঘুরছেন, কিন্তু সেই আমানতের টাকা পর্যাপ্ত পরিমাণে তারা পাচ্ছেন না। অর্থাৎ যারা লাখ কোটি টাকা জমা রেখেছেন তারা পাচ্ছেন ২ থেকে ৩ হাজার টাকা, ৫,০০০, ১০,০০০ টাকা তাদেরকে দেয়া হচ্ছে। আরেকটি বিষয় তারা বলছেন যেটি হচ্ছে হেয়ার কাট, অর্থাৎ ২০২৪ এবং ২০২৫ সালে অর্থাৎ গত ২ বছরে তাদেরকে যে লভ্যাংশ দেওয়া হয়েছিল সেটিও হেয়ার কাটের নামে মূল টাকা থেকে এখন কেটে নেওয়া হচ্ছে ২০২৬ সালে এসে। সেই হিসাবে আমানতকারীরা যে টাকা জমা রেখেছিলেন সেটিও তারা পাচ্ছেন না। এই দুটি বাতিলের দাবিতে এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করার দাবিতে তারা বিভিন্ন ব্যাংকের শাখায় গিয়ে তারা যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বের করে দিচ্ছেন এবং তারা মূল ফটক যেটি সেখানে তালাবদ্ধ করে দিচ্ছেন। আমরা দেখছি যে সকাল থেকে এই ব্যাংকের শাখাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এসেছেন এই মুহূর্তে। তারা নিশ্চিত করার চেষ্টা করছেন যে এখানে যাতে কোনো হাতাহাতি না হয়, কিংবা এখানে যেহেতু ব্যাংকে টাকা জমা নেওয়া দেওয়ার বিষয়টি থাকে সেটি যাতে কোনো বাধাগ্রস্ত না হয়, কিংবা টাকার কোনো ধরনের হেরফের না হয়, সেই বিষয়গুলো দেখছেন। আপনি নিশ্চয়ই ব্যাংকের লেনদেনের শাখাটি দেখছেন যেখানে একজন কর্মকর্তা কর্মচারীও নেই। অর্থাৎ এইরকম যখন ব্যাংকে এসে হই হট্টগোল, মিছিল, স্লোগান কিংবা বাইরে তালা দেওয়া হচ্ছে, তখন যারা কর্মকর্তা কর্মচারী কিংবা ব্যাংক ম্যানেজার আছেন তারা এক ধরনের আতঙ্কে ভুগছেন। যারা লেনদেন করতে আসছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন, তাদের লেনদেন বন্ধ হয়ে যাচ্ছে। স্বাভাবিক কার্যক্রম এইসব ব্যাংকের একেবারে বন্ধ হয়ে গেছে বলা চলে এখানে। ব্যাংকে রাখা আমানত ও লভ্যাংশের দাবিতে আজও ব্যাংকে ঢুকে বিক্ষোভ মিছিল করছেন চট্টগ্রামের সম্মিলিত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকরা। আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন।